তিন ব্যক্তির ঘটনা। সফরে বের হইছে, সফরে বের হয়ে একটা গুহায় তারা আশ্রয় নিল। হঠাৎ করে উপর থেকে কোনো এক পাথর এসে গুহাকে আটকায় ফেলে। এই ইতিহাস সবার জানা, অনেকবার বলা হয়েছে। এখন এই পাথর কে সরাবে? মানবীয় শক্তি দিয়ে তো এই পাথরকে সরানো যাবে না। তিন বন্ধু মিলে পরামর্শ নিল, চলো, যেহেতু মানবীয় শক্তি দিয়ে আমরা এটাকে সরাইতে পারবো না, কেউ এসে সরাবে না, তো আমরা আমাদের ভিতরে পরামর্শ করিনি, যাদের ভিতরে নেক আমল আছে ওই নেক আমলের উসিলায় দোয়া করো যেন আল্লাহ তাআলা এই পাথর সরায় দেয়। সুবহানাল্লাহ। কি উসিলায় বলেন? নেক আমলের। মানবীয় শক্তি ধাক্কা দেখি নেক আমল। কি আমল বলেন? নেক আমল। এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহ, আমার ঘরে বৃদ্ধ পিতামাতা, আমি কোনোদিন তাদেরকে প্রথম না খাইয়ে, অর্থাৎ দুধ তাদেরকে প্রথম না দিয়ে আমার সন্তানের মুখে তুলে দিতাম না। ওগো আল্লাহ, আমি একদিন দেখেছি, আমি একদিন সফরে গিয়েছিলাম, আসতে একটু লেট হয়ে গেছে, তাদের মুখে আমি দুধ সেদিন দিতে পারি নাই। এসে দেখি আমার পিতামাতা ঘুমায় গেছে, দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার সন্তানদেরকে আগে খাওয়াই নেই, কারণ আমার কাজই ছিল আগে মা বাবাকে খাওয়াবো, তারপর আমার সন্তানদেরকে খাওয়াবো। এসে দেখি আমার পিতামাতা ঘুমায় গেছে, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছি, সারা রাত দাঁড়িয়েছিলাম, সকাল হয়েছে, আমার পিতামাতাকে খাওয়াইছি, তারপর সন্তানদেরকে খাওয়াইছি। ওগো আল্লাহ, যদি আমার এই ইবাদতটা তুমি কবুল কইরা থাকো, দয়া করে ইবাদতের উসিলায় পাথরটাকে সরায় দাও, পাথরটাকে সরায় দাও। এই দোয়া করার পর পাথর একটু সরে গেছে, একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, হে আল্লাহ, আমি তো এক নারীর প্রতি আকৃষ্ট ছিলাম, নারীকে পাওয়ার মতো সুযোগও ছিল, কিন্তু যখন আমি তাকে গ্রহণ করতে গেলাম, নারী তখন বলেছিল, আল্লাহকে ভয় করো, আমাকে স্পর্শ করিও না। তখন আমি তোমার ভয়ে সে নারীকে স্পর্শ করি নাই। ওগো আল্লাহ, যদি আমার এই ইবাদতটা তোমার জন্য হয়ে থাকে, এর উসিলায় তুমি আমাদেরকে এই জায়গা থেকে উদ্ধার করো। তার এই নেক আমলের উসিলায় পাথরটা আরেকটু সরে গেছে। নাম্বার 3, সেই ব্যক্তি এক শ্রমিকের জীবিকা নির্বাহের কিছু অংশ নিজের কাছে জমা রেখে দিয়েছিল। শ্রমিকের মজুরি দেয় নাই, এক কথায় শ্রমিকের মজুরি তার কাছে জমা রেখে ব্যবসায় লাগাইছে, ব্যবসায় ধনসম্পদ হয়েছে। একদিন সেই শ্রমিক আসছে তার পাওনাটাকে বুঝিয়ে নেওয়ার জন্য, সেই ব্যক্তি তার পাওনাটাকে বুঝাই দিছে, মাইরা খায় নাই, আমরা তো মাইরা খাই লাই, ঠিক না? ওই ব্যক্তি দোয়া করতেছে, ওগো আল্লাহ, এই শ্রমিকের টাকা তো আমি মেরে খাই নাই, এই শ্রমিক যেই দিন আসছে সেই দিনই তাকে আমি তার পাওনাটাকে বুঝাই দিছি। আল্লাহ, যদি এই ইবাদতটা তোমার কাছে ভালো লাগে, এই ইবাদতের উসিলায় তুমি আমাদেরকে এই অন্ধকার থেকে মুক্ত দান করো, মুক্তি দাও। আল্লাহ তাআলা তার এই নেক আমলের কারণে পুরা পাথরটাকে সরাই দিছে। মানবীয় শক্তি দ্বারা, কথার দ্বারা না, না নেক আমলের দ্বারা, নেক আমলের দ্বারা। কোনো ম্যাজিশিয়ান নাই, কোনো শক্তি নাই। ওই সময়ের লোকেদের ভিতরে তো 40-50 জন মানুষের জোর ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল। এত শক্তি দিয়ে সে পাথরটা সরাইতে পারে নাই, জাস্ট শুধু নেক আমল। বলুন তো তার নেক আমলটা কার জন্য ছিল? হ্যাঁ, আমি এ কথা বলছি না এটা কি তার অহংকার, না, যদি অহংকার হইতো তাহলে সে এই শব্দ ব্যবহার করতো না। আল্লাহ, যদি এই আমলটা তোমার জন্য হয়ে থাকে, যদি এই আমলটা তোমার জন্য হয়ে থাকে, এইভাবে বলতো না, এভাবে বলে নাই আল্লাহ এই আমলটা করছি এর বিনিময়ে তুমি আমাদেরকে মুক্ত দাও, না, এভাবে বলে নাই। বলছে যদি এই আমলটা তোমার কাছে কবুল হয়ে থাকে, এর বিনিময়ে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। সাহাবায়ে কেরামদের ভিতরে ভয় ছিল, আমল করার পরে ভীত হয়ে যেত, ভীত হয়ে কান্নাকাটি করত। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমল করলো, ইবাদত করলো, কিন্তু কান্নাকাটি করতেছে কেন? তারা কি গুনাহগার? তারা কি গুনাহকারী? কান্নাকাটি করে কেন? আল্লাহ রসুল বলেন, না আয়েশা, তারা গুনাহগার না, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা দান সদকা করে, কিন্তু একটা ভয় হচ্ছে, তারা এগুলো করার পরও ভয় থাকে আল্লাহ কবুল করেছে কিনা। ভয় করে তো ফেললাম,
জবাই তো হয়ে গেল, ব্যাস খালাস। কিন্তু এই ইবাদতটা আল্লাহ কবুল করছে কিনা এটার জন্য কি আমি আল্লাহর কাছে দোয়া করেছি? ইব্রাহিমকে বলেছে খানায় কাবা বানাও, ইসমাইলকে বলছে খানায় কাবা বানাও, বানাইয়া শেষ করে নাই, বলতেছে আল্লাহ খানায় কাবা বানাইলাম, ফাতাকাব্বাল মিন্না, বানাইছি তোমার হুকুমে, এবার তুমি আমাদের পক্ষ থেকে কবুল কইরা নাও। ইব্রাহিম বানানোর পরে আল্লাহর কাছে দোয়া করছেন যেন ইবাদতটা আল্লাহ কবুল কইরা নেয়। সাহাবীরা আমল করার পরে ভীত থাকতো আর দোয়া করত আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, আমি কি জবাই করেই শেষ হয়ে গেলাম? জবাই করাই মানে কি আমার ইবাদত কবুল হয়ে গেছে? কিয়ামতের ময়দানে হাদিস শরীফের ভিতর আসছে যে বান্দা যত ইবাদত করুক, যত ইবাদত করুক, কোনো ইবাদত কাজে আসবে না, শুধু ওই ইবাদতটা কাজে আসবে যে ইবাদতটা কবুল করা হয়েছে। 100 ইবাদত করেন কোনো কাজে আসবে না, লেকিন ওই 100 ইবাদতের মধ্যে যদি একটা ইবাদা কবুল হয়ে যায়, ওই ইবাদার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে বান্দার হাজার ইবাদত আল্লাহ দেখবে না, কিয়ামতের ময়দানে বান্দার কোটি কোটি দুরূদ শরীফ দেখবে না, লক্ষ লক্ষ দোয়া জিকির তাসবিহ তাহলিল কিছুই দেখবে না, 100 রাকাত দেখবে না, নামাজ দেখবে না, কিছুই দেখবে না, শুধু দেখবে তার ইবাদতটা কবুল হয়েছে কিনা। যে ইবাদতে কবুল হয়েছে ওই ইবাদতের কারণে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। বলো বান্দা, শুধু কি জবাই দিয়ে শেষ হয়ে যাবে? না ভয় আছে? ভয় আছে কি না নাই? আছে। আজকে যে আমরা নামাজ আদায় করতে আসলাম, নামাজ আদায় করে যে চলে যাব, নামাজ কবুল হয়ে গেছে। বান্দা তুমি কেন গুনাহ করো নামাজের পরে? এবার বুঝা নাও, এই জন্যই তুমি গুনাহ করো। কারণ তুমি তো মনে করো নামাজ শেষ করে ফেলছি, খালাস আমার ইবাদত কবুল হয়ে গেছে। কোরবানি দিয়ে ফেলছি, খালাস আমার ইবাদত কবুল হয়ে গেছে। সদকা করেছি, খালাস আমার সদকা কবুল হয়ে গেছে। হজ আদায় করেছি, খালাস আমার হজ আদায় হয়ে গেছে। কিন্তু বান্দা মনে রাখো, খালাস হয়ে গেলেই কবুল হয় না। কবুল হওয়ার জন্য আল্লাহর তৌফিক কামনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এবং ওলামায়ে কেরাম বলেন তওবা, তোমার ইবাদত কবুল হওয়ার জন্য নেক্সট টাইমে তুমি ওই ইবাদতটা করার জন্য প্রস্তুত কিনা, ওই প্রস্তুতি যদি তোমার ভিতরে থাকে, বুঝে নাও বান্দা তোমার ইবাদত কবুল হয়েছে। আর যদি ইবাদত করার পরে নেক্সট টাইমে ইবাদত করার মতো মন তৈরি না হয়, বুঝে নাও বান্দা তোমার ইবাদত কবুল হয়। এবছর কুরবানি করলাম, আগেই বছর চিন্তা করলাম কুরবানি দিব না, কিন্তু সম্পদ আছে। এবছর জাকাত দিলাম, আগামী বছর জাকাত দিবে না, কিন্তু সম্পদ আছে। এবছর হজ আদায় করলো, আগামী বছর চিন্তা করলো টাকা খরচ করে লাভ নাই, বোঝা গেল সমস্যা আছে। নামাজ আদায় করলো জোহরের নামাজ, কিন্তু আসরের সময় বললো পড়বো না, ব্যবসা আছে, বুঝে নাও জোহর কবুল হয় নাই। আসর পড়ছে, মাগরিব পড়বে না, বুঝে নাও বান্দা আসর কবুল হয় নাই। তাহলে সকল খালাস কি কবুল হওয়ার আলামত? আমি যেটা বুঝাইতে চাইলাম, কেন আমরা গুনাহ করি ইবাদত করার পরও? কেন প্রতি বছর কুরবানি করার পরও আমাদের ভিতরে অহংকার রয়ে যায়? প্রতি বছর কোরবানি করার পরও কেন হিংসা রয়ে যায়? কেন মনোমালিন্যতা রয়ে যায়? কেন আল্লাহর বিধানের প্রতি আমাদের অস্বীকৃত জ্ঞাপন থাকে? কেন আল্লাহর বিধানের প্রতি আমাদের অনীহা থাকে? বুঝে নাও বান্দা, পূর্বের ইবাদত কবুল হয় নাই। এজন্য আমি সকলের কাছে অনুরোধ জানাবো, কোরবানির মাসলা মাসাইল নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, সেদিকে আমরা যাবই না আজকে। কিন্তু আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত, একটা হচ্ছে ঈদুল আজহার নামাজ, 2 নম্বর হচ্ছে আমরা পশু জবাই দিব আল্লাহর জন্য, যেটা শুধু আল্লাহর জন্য। এখন আমার কথা হচ্ছে ভাই, আমরা যারা পশু কিনেছি আল্লাহর জন্য জবাই করব, কোরবানি করব, দিলকে কি শুদ্ধ করতে পারছি? সকলে একটু সামনের দিকে আসে, মুসল্লি অনেক বেশি তো, সকলে একটু সামনের দিকে আসে। তাশাহুদের শুরুতে বসে আলোচনা শেষ হয়ে যাবে, একদম টাইমের মধ্যে চলে আসছে আমরা। তো আমি আপনাদের কাছে জাস্ট শুধু একটা বিষয় জানতে চাচ্ছি, এটা জেনেই আমি আলোচনা শেষ করে দিব। আমাদের কেশিয়ার মহোদয় তিনি আপনাদের সামনে কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ নামাজের কিছু তারতিব বলে দিয়ে খালাস আমরা নামাজ আদায় করব। একটা বিষয় জানতে চাই আপনাদের থেকে, যারা এবার পশু কোরবানি করার নিয়ত করেছেন, দিল থেকে বলুন তো
সত্যি সত্যি আল্লাহর জন্য কোরবানি করার জন্য কারা নিয়ত করছেন? দেখি দেখি, কারা করছেন হাত তোলেন। আর এই যারা পশু কুরবানি দেন নাই তারাও হাত তুলবেন। কেন? এই যে আজকে মসজিদে এসে নামাজ আদায় করলেন, কত ব্যস্ততা, সব ছেড়ে দিয়ে মসজিদে চলে আসলাম, এটাও কিন্তু একটা কুরবানি। কোরবানি শুধু জবাই করার নাম না ভাই। 1 টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, এটাও কোরবানি। কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে ছেড়ে দেওয়া, কোরবানি মানে কোন একটা অংশ আল্লাহর জন্য রেখে দেওয়া, এটাই কোরবানি বলে। এবার দিল থেকে বলুন, যারা পশু জবাই দিবেন অথবা যে কোনো ইবাদত করতেছেন বা করবেন, বা আজকের ঈদের নামাজটা কারা দিল থেকে আল্লাহর জন্য করছেন? সবাই হাত তোলেন, জোর করে হাত তোলাবো না। আল্লাহর জন্য তো? যে হাত নামান, আল্লাহর জন্য তো? বলেন ইনশাআল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর জন্যই। তাহলে কুরবানির হাটে গিয়ে এ কথা বলবো না তো, গোশত কেন কম পড়লো, বলবো না তো। এই গরিবকে এত গোশত দিও না, এই আমি খাবো কি, তাহলে আমার সন্তান খাবে কি, বলবো না তো। গোশতে একটু কম পড়ছে, হাড্ডি একটু বেশি পড়ছে ভাগে, বলবো না তো হাড্ডি পড়লো কেন, 2টা নলি বেশি পড়ে গেছে, মাথা পুরাটা আমারে দিয়ে দিছে, গোশত সে নিয়ে নিছে, এগুলো বলবো না তো। কি বলেন না আমার কথা, বলবো না তো। কেন? কারণ কুরবানিটা আমি আল্লাহর জন্য দিছি। যা পাইলাম এটা তো বোনাস ভাই, যা পাইলাম এটা বোনাস, কিন্তু আমার আসল কুরবানি তো আমি আল্লাহর জন্য দিয়ে দিছি। আল্লাহ বলছে ওইটাই আমার দরকার, এটা তোমারে আমি দিয়ে দিছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া মা